नमस्कार सबाई केमन आছেন কৃষ্ণা রান্নাঘরে স্বাগত। আজকে আমি রান্না করব বরবটি দিয়ে নারকেল দিয়ে ভাজা। আমি এখানে 500 গ্রাম বরবটি নিয়ে নিলাম। অনেক বন্ধুরা আমার নিরামিষ রান্না দেখতে চেয়েছেন। আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি কিভাবে দেখুন। আবার অনেকে আমাকে জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, স্টেশনের নাম হচ্ছে পূর্বস্থলী। পূর্বস্থলী থেকে আমার বাড়ি আসতে 5 মিনিট সময় লাগে স্কুটিতে। আমার গ্রামের নাম বেলগাছি। আমি বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আমি আবার পেস্ট করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে নারকেলটাকে পেস্ট করে নিলাম। আপনারা ইচ্ছা করলে শিলনোড়ায় বাটতে পারেন। গ্যাসটা অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে রান্না করলে কি হয় বলুন তো, তরকারির স্বাদটা অনেক বেশি হয়। এবার একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। পাঁচফোড়ন কালারটা বাদামি আসলে তারপরে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। দেখুন পাঁচফোড়ন কালারটা বাদামি রঙ এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব বরবটিগুলোকে। 2 মিনিট পর ফিরে আসলাম। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেব। এর মাঝে আমি আবার আরেকবার ঢাকনা তুলে আবার নেড়েও নেব। 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বরবটিটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার নারকেল বাটাটা দিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিলাম। এবার আর ঢাকবো না, এবার রান্না করে নেব। একটু চিনিও দিয়ে দিলাম। এবারও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। নারকেলটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন রান্নাটা হয়ে এসছে কতটা সুন্দর। নারকেলটা ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও ভীষণ ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর। আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যারা নিরামিষ খান তো তাদের ভীষণই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার সব নতুন নতুন রান্নাগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।